আমাদের সাংঘাতিক এসব আমাদেরকে বলে আমাদের খাদেমদের সহযোগিতায় বাইজিদ বুস্তামি মাজারের মাদকের আস্তানা, সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিকদের প্রাণনাশের হুমকি। বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে পাঠানো তথ্যচিত্রে। চট্টগ্রামের ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ বাইজিদ বুস্তামি মাজারের মাদক সেবন ও মাদকের অপরাধ এর কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারের ক্রাইম রিপোর্টার মোহাম্মদ সৈয়দুল করিম খানের এবং দৈনিক চট্টগ্রাম সংবাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ কামাল উদ্দিন গত 18 মার্চ 2025 ইংরেজি দুপুর আনুমানিক 12:30 সময় সাংবাদিকরা সরজমিনে সংবাদ সংগ্রহ করতে গেলে ভয়ানক চাঞ্চল্যকর চিত্র সামনে আসে। সাংবাদিকদের ভাষ্যমতে মাজারের উপরে কবরস্থান এলাকায় একদল মাদক ব্যবসায়ী ও বিক্রেতা সক্রিয়ভাবে মাদক গ্রহণ করেছিল। তারা বিষয়টি ভিডিও করতে গেলে মাজারের খাদেম রবিউল এবং তার সহযোগীরা তাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা সাংবাদিক পরিচয় দেওয়ার পরও গালিগালাজ, প্রাণনাশের হুমকি এবং কি শারীরিক লাঞ্ছিত শিকার হন। একটি সূত্রে জানা যায় খাদেম রবিউল ও তার চক্র দীর্ঘদিন ধরে মাজারের এলাকা দখল করে ভাসমান অবৈধ দোকান স্থাপন, দর্শনার্থীদের কাছ থেকে চাঁদা আদায়, দান বক্স ও পশুদান অর্থ সহ নানা অবৈধ কর্মকাণ্ডে চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, গভীর রাতে মাজার এলাকায় অসামাজিক কার্যকলাপও চলে। গণমাধ্যম কর্মীরা বাইজিদ বুস্তামি থানায় অভিযোগ জানার পর গত মার্চের 27 তারিখ রাতে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে সাংবাদিকদের নিয়ে। ওই সময় পুলিশের সামনে সাংবাদিককে অকথ্য ভাষায় খারাপ মন্তব্য করে এবং পুলিশরাই ঘটনার প্রাথমিক সত্যতা পায় বলে জানায়। সাংবাদিকরা পরবর্তীতে ভাসমান দোকানদারের সাথে হিডেন ক্যামেরায় কথা বলেন। দোকানদাররা নাম না বলার শর্তেও তারা খাদেমদের বিরুদ্ধে অসামাজিক ও চাঁদাবাজির নানান অভিযোগ তুলে ধরেন। মাজারের সিকিউরিটি গার্ড শফিক প্রকাশ, ইলেকট্রিক মিস্ত্রি শফিক মাজারের কবরস্থানের উপরে ইয়াবা ও গাঁজা বিক্রয় করেন। তার ভিডিও ধারণ করতে গেলেও খাদেমের একটি চক্র সহ সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন, বিভিন্ন রকম মানসিক টর্চারিং করে। আবার অপর এক দোকানদার নাম না বলার ইচ্ছুক ভুক্তভোগী দোকানদার বলেন, আমি 3 মাস ধরে অসুস্থ ছিলাম, আমার দোকান 3 মাস ধরে বন্ধ ছিল, তারপরও খাদেমরা আমার থেকে জোরপূর্বক টাকা আদায় করে নিয়েছেন, প্রতিদিন 50 টাকা ও শুক্রবারে 100 টাকা। এইভাবেই তারা জোরপূর্বক আমার থেকে চাঁদা আদায় করেন। পরবর্তীতে একটি অনুসন্ধানী টিম সরজমিনে ঘুরে দেখেন বিভিন্ন মুরিদগণরা মাজারে জিয়ারত করার সময় মাজারের নির্দিষ্ট দানবাক্স ছাড়া তাদের থেকে অর্থ খুঁজে নেওয়ার চিত্র দেখা গিয়েছে। দর্শনার্থীদের ও মাজারের বিভিন্ন ভক্তরা গরু, ছাগল, হাঁস, মুরগি এনে থাকেন। দিন শেষে গরিবের কাছে বিলিয়ে না দিয়ে খাদেমের ঘরে ঘরে ভিন্ন ভিন্ন ভাবে চলে যায়। পরবর্তীতে সাংবাদিকরা থানায় কোনো সহযোগিতা না পাওয়ায় এই বিষয়ে সাংবাদিক মোহাম্মদ সৈয়দুল করিম খান বলেন, এই বিষয় নিয়ে ডিসি মহোদয়, পুলিশ কমিশনার এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও দুর্নীতি দমন দুদক কমিশনার ও বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েছি। আমরা চাই মাজারের পবিত্রতা রক্ষা করে দর্শনার্থীদের আসা যাওয়া নিরাপদভাবে চলাফেরা করুক। ভুক্তভোগী সাংবাদিকদের পক্ষ থেকে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। ঊর্ধ্বতন ও দুদকের দৃষ্টি আকর্ষণ করছি, ধর্মকে পুজো করে বাইজিদ বুস্তামি সুলতান আরফিন মাজারের 41 থেকে 42 জন খাদেম রয়েছে। প্রত্যেকটা খাদেমের গড়ে তুলেছে বিলাসবহুল অর্থের পাহাড়। সাংঘাতিক এসব আমাদেরকে বলে আমাদের সাংঘাতিক এসব আমাদেরকে বলে আমাদের সাংঘাতিক এসব আমাদেরকে বলে ওগুলো তুলে তারপর পাঠানো ওসিরে সমস্যা কি? ওসিরে পাঠাতে আমাদের এটা লাগবে না, ওসিরে পাঠানো সমস্যা কি? মাথার কবরস্থান না, আপনি জান না এগুলো তুলে আপনি জান না সবাই ওগুলো তুলছি তো, আমার মাথার ওটা লাগবে না। ওটা বলেন যে বলকে আমি তো ও কথা নেই, আমরা তো প্রতিদিনই মাদকের বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছি, আমরা মাদক ধরতেছি, ইয়াবা মাদক আমরা তো রেগুলারই ধরতেছি। তো ওই মাজারের মধ্যে মাজারে আমি যাই নাই, মাজারের ভিতরে আমি যাই নাই। জি জি। তবে মাজারের নিচে আমাদের একটা অল টিম থাকে, তো পাহাড়ের উপরে আমাদের টিম যায় নাই। তো আপনি যেহেতু বলেছেন তাহলে আমরা এটা অভিযান পরিচালনা করবো। কিছুদিন আগে দেখলাম 2 জন সাংবাদিকের সাথে এবং ওনারা নাকি বাদী হয়ে কমিশনার মহোদয় আর জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছিল। আমার কাছে আসে নাই, আমার কাছে আসে নাই। আচ্ছা। আমার কাছে এখন অভিযোগ আসে, ওই যে সাংবাদিক ভাইয়ের অভিযোগ দিয়ে থাকে তাহলে দ্রুত আমার কাছে পাঠাতে বলেন, আমি অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। বাইজিদ মাজারের কবরস্থানের উপরে সেবন এবং কি বিক্রি করছে প্রতিনিয়ত। ওখানে ওই যারা
কাজ করে এদের সাথে পুলিশের কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ আছে। জি ভাইয়া। এইসব লোকের সাথে এদের সাথে কিছু যোগাযোগ থাকতে পারে, এইটাই বারবার এদের সৌদিতে কাজ শুরু করে অনেক গ্রুপ আছে এগুলোর মিক্সের মধ্যে পাশাপাশি ওইটাতে একটা আগা বা একটা নিউজ করলেন ভালো করেছে। ওইটাতে একটা অনুসন্ধান করলে বা বেড়ে যাবে ওখানে কারা কারা থানাতে সিটিজেন ফোরাম নেক্সট মিটিং এর মধ্যে করে আমরা একটা এটার ব্যাপারে একটা ব্যবস্থা নিলাম। এগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থা নেই সিরিয়াস ওদিকে আমাদের দলের লোকজন আছে না, জি জি। ওদেরকেও বলবো যে একটু অনুসন্ধান করে কারা কারা এটার সাথে জড়িত। আমরা সাংবাদিক, আমরা অবশ্যই ভিডিও ধারণ করব। তাহলে যদি ভিডিও ধারণ যদি করতে না দেয় আর জাতির কাছে একটাই প্রশ্ন, তাহলে অবশ্যই এখানে মাজার জড়িত রয়েছে। মাদক ব্যবসায়ীদের যে সিন্ডিকেটটা ওইটার বিরুদ্ধে যখন আমরা তথ্য সংগ্রহ করতে যাই, ওইখানে যাওয়ার পরেই আমাদেরকে বাধা প্রদান করে এবং কি গালাগালি করেন বাজিদ বুস্তামি মাজারের খাদেম রবিউল সহ তার সংঘবদ্ধ চক্ররা। আমরা দেখেছি বাজিদ বুস্তামি মাজারের একজন সিকিউরিটি গার্ড নাম শফিক নাম, সে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। গাড়িদের যারা আসে তাদের মোবাইল ছিনতাই করে, ছুরি মারে, টাকা পয়সা নিয়ে নেয়, অত্যাচারের যা সীমা আছে সব করছে। দারুণের বাবার জায়গাটুকু ওরা ওদের অপকর্ম চালিয়ে গেছে। তার মানে অনুগম কি অ্যাক্সিডেন্টের জন্য খাদা মারান দেয়? অসুস্থ হমাস ছিলেন মনে হয় 3 মাস অসুস্থ ছিলেন, দোকান 3 মাস কি বন্ধ আছিল? বন্ধ তাইলেও 50 টাকা দিলাম বলে 50 টাকা 100 টাকা হইলে লিখতে, শুক্রবার হইলে হোটেলে লিখতে 100 টাকা। আমরা কখনো এগুলো সমর্থন করতে পারি না। আমি আপনার মাধ্যমে অনুরোধ করবো থানায় প্রশাসনকে সালাদ যেহেতু বিক্রি করতে দিয়ে থাকে, জি জি, তাহলে আমি আপনার মাধ্যমে থানা প্রশাসনকে অনুরোধ করবো যেন এদের যথাযথ শাস্তির ব্যবস্থা করে। আরো বিস্তারিত দেখতে চোখ রাখুন দ্বিতীয় পর্বে। নিউজ ডেস্ক টিভি 24 নিউজ বিডি।